হ্যালো এভরিওয়ান, কি করছো সবাই? কেমন আছো? আজকে তো তাল নবমী, তাই আজকে চলে এসেছি একটি নয় দুটি নয় পুরো চারটে রেসিপি নিয়ে তালের। ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল। প্রথমে দেখো আমি কিন্তু বানিয়েছি তালের পায়েস। প্রথমে তালের কাঠগুলো একটু ভেজে নিলাম, মানে জাস্ট লো স্টিমে একটু পাক দিয়ে নিলাম। তারপরে দুধ দিয়ে এটাকে একদম যত লো মানে গ্যাসে একদম লো স্টিমে এটাকে আস্তে 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 করে ফুটাতে দিতে হবে। তারপর ঘন হয়ে আসলে ঘি আরও কাজু কিশমিশ দিয়ে নামিয়ে নিলেই হয়ে গেল আমার তালের পায়েস। তারপর এখানে আমি তালের ক্ষীরগুলো সেম আবার মানে তালের যে পানগুলো সেগুলো আবার একটু অল্প আঁচে ভেজে নিচ্ছি, জাস্ট একটু পাকটা চলে আসুক। তারপর এখানে আমি একে একে মিক্স করব নারকেল গুঁড়ো। তোমরা চাইলে কিন্তু নারকেলও নিতে পারো, আমার কাছে ছিল না তাই আমি এটা দিয়েছি। তারপর স্বাদ অনুযায়ী চিনি দিয়ে সুন্দর করে এটাকে নাড়িয়ে নাড়িয়ে একটা পাক আনতে হবে। এটা আমার হয়ে গেল পুরটা আমি রেডি করে নিলাম। ঠিক এইভাবে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে যতক্ষণ পর্যন্ত আঠালো না হয় ততক্ষণ পর্যন্ত পাকিয়ে রেডি করে নিলাম। পুর আমার এদিকে রেডি। এখন এখানে আমি পাটিসাপটার জন্য ডো রেডি করব। আর ডোতে আমি সুজি আরও ময়দা দিয়ে ডোটা বানাচ্ছি। তোমাদের যদি ইচ্ছা করে চালের গুঁড়ো দিতে পারো। দিয়ে দিলাম তালটা এখানে দিয়ে দেওয়ার পরে স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম চিনি দিয়ে এখন এটাকে সুন্দর করে মিক্স করব। আর এটা বেশি পাটিসাপটার ডো বেশি পাতলাও হয় না, আবার বেশি ঘনও হয় না। বেশি ঘন হলেও হবে না, আবার বেশি পাতলা হলেও কিন্তু হবে না, একটা নরমালে রাখতে হবে মানে। আর ডোটা সুন্দর করে বানিয়ে নিলাম। আচ্ছা, তোমাদের কার কার তাল খেতে ভালো লাগে বলো তো? আমার কিন্তু ভীষণ প্রিয়। এখানে অল্প আমি গুঁড়ো দুধ দিয়ে দিলাম, যেহেতু আমি লিকুইড দুধ দিইনি, আমি গুঁড়ো দুধ দিলাম অল্প। আর এখানে দেখো আমার কিন্তু ব্যাটারটা পুরা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি পাটিসাপটাগুলো বানিয়ে ফেলবো। আর এখানে আমি প্যানটা বসিয়ে দিয়েছি আর একটা একটা করে সবগুলো পাটিসাপটা আমি ভেজে নিচ্ছি। কেমন? এখানে হয়ে যাওয়ার পরে পুরটা দিয়ে দিলাম আর সুন্দর করে নামিয়ে নেব। আজ যেহেতু তাল নবমী, শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের জন্মতিথি, তাই আমরা কিন্তু এরকম তালের নানান রকমের পদ বানিয়ে ঠাকুরকে নিবেদন করি। এই তাল নবমী তিথিতে পাবনা জেলায় জন্ম নিয়েছিলেন পুরুষোত্তম, তাই আজকের দিনটা আমাদের জন্য অনেক বিশেষ দিন। এদিকে দেখো আমি একটি একটি করে কিন্তু প্রায় কয়েকটা পাটিসাপটা বানিয়ে নিলাম। দেখো কি সুন্দর হয়েছে পাটিসাপটাগুলো, আর কি সুন্দর জালিদার হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। খুব সুন্দর হয়েছে পাটিসাপটাগুলো। চলো আমরা এখন আবার নেক্সট রেসিপিতে চলে যাই। আর এখানে আমি রেডি করছি মালপোয়ার জন্য ডো। সুজি ময়দা সেম একই, তারপরে দিয়ে দিলাম চিনি, তারপরে এখানে মিক্স করলাম তালের পাল্পগুলো আর স্বাদ অনুসারে এক চিটকি নমক। যেহেতু আমি এটা কিন্তু ভোগে দেবো না, ভোগে আমার সকালে সব দেওয়া হয়ে গেছে, এটা আমি শুধু এখন বাড়ির সবাইকে প্রসাদ দেওয়ার জন্য বানাচ্ছি, তাই এখানে আমি একটু নিমক ইউজ করেছি, ভোগে আমি করিনি। আর এখন এখানে আমি নারকেল গুঁড়োটা একটু দিয়ে দিলাম মালপোয়াতে, খুব টেস্ট হয় খেতে। আর এখানে তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমি মালপোয়াগুলো এক এক করে ভেজে নিচ্ছি। আর যখন রান্না করছিলাম তখন কিন্তু সারা বাড়ি আমার তালের গন্ধে এত সুন্দর মানে গন্ধ ছড়াচ্ছিল, বাইরে থেকে কেউ এসে বলছে সারা ঘর একদম তাল গন্ধ করছে। আমার কিন্তু তালের গন্ধটা ভীষণ ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে বলবে তো? আর এখানে দেখো আমি এক এক করে কিন্তু সবগুলো মালপোয়াই ভেজে নিই। কি সুন্দর ফুলকো ফুলকো মালপোয়া হয়েছে, দেখেছো? এখন চলো আমরা চলে যাই আমার ফোর্থ রেসিপিতে। ফোর্থ রেসিপিটা সবাই জানে, সবাই বানায়, জন্মাষ্টমীতে তো এটা লাগেই। আর কার কার প্রিয় একটু কমেন্টে বলো, আমার কিন্তু ভীষণ প্রিয়। আর দেখো বড়া বানাতে কিন্তু আমার হাত না লাগালে আমি পারি না গো। আমার হাত দিয়ে সুন্দর করে ব্যাটারটাকে ফেটালেহে আমার ভাল লাগে। আর হাত দিয়ে না সুন্দর করে ফেটালে ফুলকো ফুলকো একদম গোল গোল বড়াগুলো হয়। মানে এটা দেখতে যেরকম লোভনীয়, খেতেও তো এরকম স্বাদ। আর হাতের তো একটা স্বাদ আছে, বলো, হাতটা না লাগালে পারি না। এই তালনবমী তিথি লোকমুখে প্রচারিত একটি ব্রতকথা আছে। শ্রীকৃষ্ণের দুই পত্নী রুক্মিণী ও সত্যভামা। তার মধ্যে সত্যভামা ছিলেন দুর্ভাগ্যবতী, আর রুক্মিণী ছিলেন সৌভাগ্যবতী। সত্যভামা শ্রীকৃষ্ণের কাছে নিজের দুর্ভাগ্যের কারণ জানতে চাওয়ায় তিনি উত্তরে বলেছিলেন, এই দুর্ভাগ্যের জন্য তুমি নিজেই দায়ী, তুমি তোমার নিজের দোষের কষ্ট পাচ্ছ। এরপর সত্যভামা মনের দুঃখে তপবনে মুনির আশ্রমে গিয়ে উপস্থিত হন। তারপর সেই সত্যভামার ঘটনা শুনে খুবই দুঃখ পেয়ে সত্যভামা দুঃখ দূর করার জন্য একটি ব্রতকথা বলেন। ভাদ্র মাসের শুক্লপক্ষে নবমী তিথিতে ভক্তি সহকারে লক্ষ্মীনারায়ণের পূজা করবে।
ফুল ও নৈবেদ্যর সাথে পিষ্টক নিবেদন করবেন লক্ষ্মী নারায়ণকে। প্রথমে নারায়ণকে, পরে লক্ষ্মী পূজা করতে হবে। এই পূজার অন্যতম ফলেই হবে তাল। এই ব্রত পালনের ফলে সত্যভামাকে স্বয়ং নারায়ণ নিজে এসে দর্শন দিয়ে তার দুর্ভাগ্য মোচন করে। আর যেই নারী এই ব্রত পালন করে সেই নারী জন্ম জন্মান্তরে সধবা থাকেন, সৌভাগ্যবতী হন এবং মা লক্ষ্মীর আশীর্বাদ পেয়ে থাকেন। তো আজকের আমার ভিডিওটা তোমাদের কেমন